তোদের ভূগোলের পরবর্তী অধ্যায় 19 পাতা, অধ্যায় নম্বর 3। তুমি কোথায় আছো? কোথায় আছিস? পৃথিবীতে আছিস। পৃথিবীর ঠিক কোন জায়গাটায় আছিস সেটা যে অনুমান করতে হবে, সেটা কি অনুযায়ী অনুমান করবি সেটা বোঝার ব্যাপার আছে এই অধ্যায়টাতে, বুঝলি কি না? তো আমি বোর্ডে একটা যেমন তেমন করে ছবি এঁকে রেখেছি, বুঝলি? তো এটা ধরে নে পৃথিবীর ছবি হয়নি, কিন্তু তারপরেও ধরে নিতে পারিস যে এটা পৃথিবীর ছবি, বুঝলি? তো এই পৃথিবীর কোন দিকটাকে কি বলা হয় সেটাই বুঝাবো। পৃথিবীর তোরা স্কুলে বা কোনো জায়গাতে এরকম ভাবে একটা গোলক দেখে হবে, পৃথিবীর একটা গোলক যেটা ঘোরানো যায়, বুঝলি কি না? এখান থেকে এর একটা ইয়েও থাকে, এখান থেকে নিয়ে এরকম ভাবে একটা এ থাকে, বুঝলি? এটাকে ঘোরানো যায়। তো যেটা উপরের দিক, এই উপরের দিকটা হলো উত্তর গোলার্ধ, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এর আগের অধ্যায়ে পড়েছিলিস কি যে পৃথিবী কি গোল নাকি? তাহলে পৃথিবী তো আমরা বই পড়ে বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন বৈজ্ঞানিকরা পরীক্ষা নিরীক্ষার পরে পৃথিবী কি প্রমাণ করেছে? গোল প্রমাণ করেছে। কিন্তু আমাদেরকে আদেও কি দেখে গোল মনে হচ্ছে? হচ্ছে না। তার কারণ কি? কারণ হচ্ছে যে আমরা পৃথিবীর এক নজরে যতটুকু দেখতে পাই খুব কম, পৃথিবী যত বড় তার তুলনায় খুব কম দেখতে পাই। যেমন ধরে নে যদি একটা অনেক বড় বৃত্ত করা হয়, আর সেই বৃত্ত যদি কিছুটা অংশ শুধু তোকে দেখতে দেওয়া হয়, বাকিটি দেখতে পাস না, তো এই যেটুকু দাগ দেখতে পাচ্ছিস, এইটুকু দাগকে কি দেখে মনে হচ্ছে যে না এটা গোল আছে? এটা প্রায় অনেকটা কি, অনেকটা সোজা মনে হচ্ছে। কিছু দেখতে পাচ্ছিস কি? অল্পটুকু দাগ দেখতে পাচ্ছিস কি না? বাকি ওদিকটা দেখতে পাচ্ছিস না। তাহলে এইখানে যেটুকু দাগ দেখতে পাচ্ছিস, এটুকু দাগকে কি দেখে বাঁকা মনে হচ্ছে? হালকা বাঁকা মনে হচ্ছে, কিন্তু অতটাও মনে হচ্ছে না। সেরকমই পৃথিবী এতই বড় যে যেটুকু আমরা দেখতে পাচ্ছি সেটুকুকে বাঁকা মনে হচ্ছে না, সোজা মনে হচ্ছে। ওরকমই যদি কোনো বৃত্তকে ছোট করে, ছোট বৃত্ত আঁকা হয়, তাহলে ওর গোলের পরিমাণটা বেশি হয় কিনা? বৃত্তটা যত বড় হবে তত অল্পটুকু পরিমাণ, এর অল্পটুকু পরিমাণ দেখলে বাঁকা মনে হবে, কিন্তু এর থেকে বড় বৃত্ত একটু কম বাঁকা মনে হবে, তার থেকে বড় বৃত্ত আরো কম মনে হবে, বুঝলি? এইভাবে বৃত্ত যত বড় হতে থাকবে, অল্পটুকু পরিমাণ যদি নেওয়া যায় বৃত্তচাপ, তাহলে ওইটুকুকে কিন্তু প্রায় সোজাই মনে হবে। ওরকমই আমরা পৃথিবী যেটুকু খালি চোখে দেখতে পাচ্ছি এক নজরে, সেটাও খুবই কম দেখতে পাচ্ছি, সেই জন্যই আমাদেরকে এটা সোজা মনে হচ্ছে, বুঝলি? তো এই অধ্যায়ে যেটা বলছে যে তুমি কোথায় আছো, এই দিকটা হলো উত্তর গোলার্ধ, ওই দিকটা হলো দক্ষিণ গোলার্ধ, এই দিকটা হচ্ছে পশ্চিম আর এই দিকটা হচ্ছে পূর্ব। তো আমরা সাধারণত দেখতে পাই কি সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে উঠে, এদিকে উঠে, ঠিক আছে? এটাকে যদি একটু ঘুরিয়ে দিস তাহলে সেই অনুযায়ী এদিক পশ্চিম পড়ছে আর এদিক পূর্ব পড়ছে, পৃথিবী অনুযায়ী কিন্তু। আর উপর দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ। এইবার ধরে নে যে সূর্য যদি পূর্ব দিকে উঠে, তাহলে কি এদিকে উঠছে?
অ্যাকচুয়ালি সূর্যটা মোটামুটি ধরতে পারিস যে মাঝামাঝি উঠলো। যখন তুই পশ্চিম দিকে আছিস তখন সূর্যকে কি পূর্ব দিকে দেখতে পাচ্ছিস বলে মনে হচ্ছে যে পূর্ব দিকে সূর্য উঠলো, কিন্তু সূর্য যখন উঠছে তখন তুই অ্যাকচুয়ালি পশ্চিম দিকে আছিস। এবার পৃথিবীটা ঘুরতে ঘুরতে যখন এদিকে চলে আসলো তখন তুই সূর্যকে কোন দিকে দেখতে পাবি? পশ্চিম দিকে দেখতে পাচ্ছিস। তার মানে তুই তখন চলে এসেছিস কোন দিকে? পূর্ব দিকে। বুঝলি? পৃথিবী ঘুরে তখন চলে আসলো পূর্ব দিকে। গোলকটা এইভাবেই তো ঘুরে, একটা গোলকে যদি ঘুরাস তো এইভাবে তো ঘুরে। এইবার পৃথিবীতে কিছু রেখা রয়েছে, পৃথিবীর এই মাঝ বরাবর ধরলে এটা কেন্দ্র, কেন্দ্র তো মাঝে রয়েছে কিন্তু প্রান্তের কেন্দ্র ধরলে এদিকটা আর একটা হবে এদিকটা, বুঝলি? তো এই মাঝ বরাবর একটা রেখা রয়েছে আর এদিকে মাঝ বরাবর একটা রেখা রয়েছে। তো এই রেখাটা হচ্ছে দ্রাঘিমা রেখা আর এটা হচ্ছে অক্ষরেখা। তো এই অক্ষরেখাগুলো ঠিক এখান থেকে শুরু করে অনেকগুলো হয়, বুঝলি? এইভাবে পুরো পৃথিবীটাকে ছেয়ে থাকে, বুঝলি? মাঝে যেটা পড়ছে এটা হলো নিরক্ষরেখা। একইভাবে এদিক থেকে যদি যাই তাহলে মাঝামাঝি যেটা পড়ছে সেটা হচ্ছে কি? নিরক্ষরেখা। এই মাঝের মোটা অংশটা হলো নিরক্ষরেখা। একইভাবে যে দ্রাঘিমা রেখা রয়েছে এটা হলো বেড়া ভাবে যাচ্ছে, খাড়ো ভাবে যেটা যাচ্ছে সেটা হলো দ্রাঘিমা রেখা। তো ঠিক দ্রাঘিমা রেখার মাঝে যেটা পড়ছে সেটাকে বলা হচ্ছে মূল মধ্য রেখা। মানে এই যে মোটা দাগটা যেটা মাঝামাঝি পড়েছে এটা হলো মূল মধ্য রেখা। অক্ষরেখার মাঝামাঝি কি রয়েছে? নিরক্ষরেখা। আর দ্রাঘিমা রেখার মাঝামাঝি কি রয়েছে? মূল মধ্য রেখা। তো যে এই মূল মধ্য রেখা আর নিরক্ষরেখা যে জায়গাটায় ছেদ করেছে এটা হলো তো কেন্দ্র, ঠিক আছে? তো এটাকে ধরা হচ্ছে 0°, বুঝলি? কি ধরা হচ্ছে? 0°। তাহলে 0 থেকে এদিকে চলে যাচ্ছে 20, 40, 60, 80 এইভাবে চলে যাচ্ছে। একইভাবে এদিকেও চলে যাচ্ছে 20, 40, 60, 80। একইভাবে এদিকেও চলে যাচ্ছে 20, 40, 60, 80। একইভাবে এদিকেও চলে যাচ্ছে 20, 40, 60, 80। বুঝলি? যে কোনো একটা জিনিস পুরোটা কি 360°, তাহলে এই 0 থেকে নিয়ে এই পুরোটা হচ্ছে কি 360°। এটা ওটা ডিগ্রি চিহ্ন দিচ্ছিলাম। তাহলে এখানে কি বুঝলি? অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা। অক্ষরেখার মাঝ বরাবর যে রেখা রয়েছে সেটা হলো নিরক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মাঝ বরাবর যেটা রয়েছে সেটা হলো মূল মধ্য রেখা। অক্ষরেখা মানে কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? বেড়া ভাবে যাচ্ছে। আর নিরক্ষরেখা খাড়ো ভাবে। বেড়া আর খাড়ো। বুঝতে পারলি কি না?
ভিডিও চলছে ওই জন্য তো কিছু বলছি না আমি, বুঝলি কি না? যা, এতই পেয়েছে, একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝাচ্ছি, বুঝ আগে। তাহলে এবার সংজ্ঞাগুলো এগুলো মুখস্থ করতে বলেছিলাম, করেছিস? অক্ষরেখা কাকে বলে, দ্রাঘিমা রেখা কাকে বলে, নিরক্ষরেখা কাকে বলে, মূল মধ্য রেখা কাকে বলে, কক্ষপথ কাকে বলে, কক্ষতল কাকে বলে। স্কুলে গোলক আছে নাকি? গ্লোক থাকলে ঠিক ভালো করে বোঝা যাবে। পৃথিবীর মাঝখান দিয়ে এরকম একটি রেখা কল্পনা করা হয়েছে, পৃথিবীর কেন্দ্র দিয়ে চলে যাওয়া এই রেখা হলো পৃথিবীর অক্ষ। পৃথিবীর অক্ষ। পৃথিবীর মাঝখান দিয়ে এরকম একটি রেখা কল্পনা করা হয়েছে। পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তে হলো উত্তর মেরু বিন্দু ও দক্ষিণ প্রান্ত হলো দক্ষিণ মেরু বিন্দু। দুই মেরু থেকে সমান দূরে গ্লোবের ঠিক মাঝ বরাবর একটি বৃত্তরেখা আঁকা আছে। ওই বৃত্তরেখা আবার গ্লোবটি দুটো সমান ভাগে বিভক্ত। দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত এই কাল্পনিক রেখাগুলিকে বলে নিরক্ষরেখা বা বিষুবরেখা। নিরক্ষরেখা বা বিষুবরেখা কাকে বলে? দাগ দে। এর উত্তরের অংশ হলো উত্তর গোলার্ধ, দক্ষিণের অংশ হলো দক্ষিণ গোলার্ধ। গ্লোব লক্ষ্য করলে দেখা যাবে নিরক্ষরেখা বা বিষুবরেখার সমান্তরালে পৃথিবীর পূর্ব পশ্চিমে বেশ কিছু বৃত্তরেখা আঁকা আছে। নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলো হলো অক্ষরেখা। ওখানে বলি দ্রাঘিমা রেখা, এখানে হলো অক্ষরেখা, নিরক্ষরেখা, এখানে অক্ষরেখা। নিরক্ষরেখা কি মাঝ বরাবর যেটা দেখালাম, বুঝলি কিনা? আর অক্ষরেখা হলো নিরক্ষরেখা সমান্তরালে, নিরক্ষরেখার সমান্তরালে। নিরক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বড়, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, যেহেতু যে মাঝ বরাবর রয়েছে, একদম মাঝ বরাবর রয়েছে। এখান থেকে এদিকে যত যাবে বাড়বে, এদিকে যত আসবে বাড়বে, ওটা একদম 0 ডিগ্রি, যেহেতু মাঝ বরাবর রয়েছে। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। বাকি অক্ষরেখাগুলো ক্রমশ মেরুর দিকে দৈর্ঘ্যে ছোট হতে থাকে। সব অক্ষরেখাই পূর্ণবৃত্ত, মানে দেখ এটা যেইভাবে গেছে, তো যেহেতু ওদিকেও তো পৃথিবী আছে, তাহলে এভাবে ঘুরে আবার কিন্তু বৃত্তাকারে আসছে, বুঝলি কিনা? ফুটবলে যদি গোল করিস, তাহলে কি যেখান থেকে শুরু করলে ঘুরে আবার ওখানে আসবে কিনা? ওই রকমই প্রত্যেকটা রেখায় কিন্তু পূর্ণ বৃত্তাকারে রয়েছে, মানে গোল গোল রয়েছে। আর যত মেরুর দিকে দেখে, যে উত্তর মেরু দক্ষিণ মেরু, যত মেরুর দিকে যাচ্ছে ছোট হচ্ছে কিনা, এদিকেও মেরুর দিকে যাচ্ছে ছোট হচ্ছে। পৃথিবীর উত্তর মেরুর মান 90 ডিগ্রি উত্তর গোলার্ধ ও দক্ষিণ মেরুর মান 90 ডিগ্রি দক্ষিণ গোলার্ধ। 0 থেকে এদিকে যাবে 90, এদিকে যাবে 90। নিরক্ষরেখার উত্তরে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর
সুমেরুবৃত্ত রেখা 66.5 উত্তর, নিরক্ষরেখা দক্ষিণে, মকরক্রান্তি রেখা 23.5 দক্ষিণ, আর সুমেরুবৃত্ত রেখা 66.5। এবার নিরক্ষরেখা থেকে উপরের দিকে যেতে যেতে 23.5 যখন উত্তরে থাকে তখন সেখানে একটা রেখা পাওয়া যায়, সেটা হলো কর্কট ক্রান্তি রেখা। আর তার উপরে 66.5 কোণে যখন একটা রেখা পাওয়া যায় সেটা হলো সুমেরু বৃত্ত রেখা। তোরা 20 পাতায় বইয়ে দেখ, একদম নিচের কোণা ছবিটা বিশেষ বিশেষ অক্ষরেখা। এবার ঠিক নিরক্ষরেখার নিচের দিকে দক্ষিণ গোলার্ধের দিকে যখন যাবে 23.5 পাওয়া যায় মকর ক্রান্তি, আর 66.5 পাওয়া যাচ্ছে কি সুমেরু বৃত্ত রেখা। নিরক্ষরেখার নিচের দিকে রয়েছে, দক্ষিণ গোলার্ধের দিকে রয়েছে দুটা রেখা, যেটা হলো মকর ক্রান্তি আর কুমেরু বৃত্ত, আর উপরের দিকে হচ্ছে কর্কট ক্রান্তি আর সুমেরু বৃত্ত। পাশের ছবিতে দেখো একটা পাতিলেবুকে মাঝ বরাবর কেটে ফেলা হয়েছে, তাতে দুটো তল দেখা যাচ্ছে। পৃথিবী নিরক্ষরেখা বরাবর যদি কেটে ফেলা যেত তাহলে এরকমই দুটো তল পাওয়া যেত। নিরক্ষরেখার যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল। নিরক্ষীয় তল, এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 90 ডিগ্রি কোণে রয়েছে। দাগ দিয়ে দে। পৃথিবীর অক্ষ একদিকে একদিকে হেলে আছে, অক্ষের উত্তর প্রান্ত সারা বছর ধ্রুব তারার দিকে মুখ করে থাকে। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ। পৃথিবীর কক্ষপথ কি? কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তা হলো কক্ষতল। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 কোণ করে রয়েছে। কত ডিগ্রি কোণ করে রয়েছে? 66.5। এবার তোদের একটা বড় গোলক থাকলে বোঝা যাবে যে এখানে কয়েকটা দেশের নাম দেওয়া রয়েছে। এবার কোন দেশটি কোন রেখার কতটা অ্যাঙ্গেলে রয়েছে এটা মানগুলো বসাতে হবে। কোন কোন দেশটি কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখায় আছে দেখাও তো। আচ্ছা, কোন দেশটা কোন অক্ষরেখাতে অবস্থান করছে ওটাতে টিক মারতে হবে। নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত রেখা, মকরক্রান্তি রেখা, কুমেরু বৃত্ত রেখা। এদিকে হলো অক্ষরেখা, এবার দ্রাঘিমা রেখা। কোন জায়গায় পৃথিবীর কতটা উত্তরে বা কতটা দক্ষিণে তা অক্ষরেখা থেকে বোঝা যায়, কিন্তু পৃথিবীতে কোন জায়গা কতটা পূর্ব বা কতটা পশ্চিমে কিভাবে বোঝা যায়? তো আমরা নিরক্ষরেখা দ্বারা বুঝতে পারলাম কি যে কোন জায়গা কতটা উত্তরে বা কতটা দক্ষিণে অবস্থান করছে, তাই না? কিন্তু কতটা পূর্বে আর কতটা পশ্চিমে অবস্থান করছে এটা জানতে পারবো কি থেকে? দ্রাঘিমা রেখা থেকে বা মূল মধ্য রেখা থেকে। ধরো তোমার শহরটা উত্তর গোলার্ধের কোনো এক অক্ষরেখায় রয়েছে, কিন্তু শহরটা ওই অক্ষরেখার কোথায়? অক্ষরেখাটা তো একটা পূর্ণবৃত্ত, একটা গোটা বৃত্ত রেখা, তো আর স্থানটার অবস্থান হতে পারে না। তাহলে কিভাবে জানা যাবে যে শহরটা ওই গোটা বৃত্ত রেখাটা ঠিক কোথায়? এই সমস্যা সমাধানের জন্য উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কিছু রেখা টানার কথা ভাবা হয়, যেগুলো যেগুলো অক্ষরেখাগুলোকে 90 ডিগ্রি কোণে ভেদ করে কল্পনা করা হয়েছে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্তরেখাগুলো হলো দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কি? দাগ দিয়ে দেয় যে উত্তর দক্ষিণ যে রেখাগুলো ওগুলো হলো দ্রাঘিমা রেখা।
শূন্য ডিগ্রি দ্রাঘিমা রেখা যার অন্য নাম মূল মধ্যরেখা। দ্রাঘিমা রেখার অন্য নাম কি? মূল মধ্যরেখা। পূর্বে 180টা ও পশ্চিমে 180টা রয়েছে। এই মাঝ বরাবর থেকে মূল মধ্যরেখা থেকে এদিকে 180টা, ওইদিকে 180টা। দেখা গেল 180 পূর্ব ও 180 পশ্চিম দ্রাঘিমা রেখা দুটো একটাই রেখা, যা আবার 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা মূলমধ্য রেখা ঠিক বিপরীতে রয়েছে। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা ও তার বিপরীতে থাকা 180 ডিগ্রি দ্রাঘিমার মিলিত বৃত্ত পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে পূর্ব অংশের নাম পূর্ব গোলার্ধ আর পশ্চিম অংশের নাম পশ্চিম গোলার্ধ। এই মাঝ বরাবর পৃথিবীটাকে দুভাগে ভাগ করা হয়েছে, এদিকটা পশ্চিম, ওদিকটা পূর্ব। একটা লেবুকে কি শুধু মাঝখান দিয়ে কেটে দুটো সমান ভাগ করা যায়? আর কিভাবে কাটলে সমান ভাগ করা যাবে ভেবে দেখো। যে পূর্ণবৃত্ত রেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে তা হলো মহাবৃত্ত। মহাবৃত্ত কি? দুটি দ্রাঘিমা রেখার মিলিত বৃত্ত রেখা একটি পূর্ণবৃত্ত তৈরি করে। এই হিসেবে নিরক্ষরেখা ও দুটি দ্রাঘিমা রেখার মিলিত বৃত্ত রেখা মহাবৃত্ত। তবে এছাড়াও আরো অসংখ্য মহাবৃত্ত পৃথিবীর ওপর দিয়ে টানা যায়। তুমিও চেষ্টা করে দেখো আর অন্য কোনো বৃত্তরেখা দিয়ে পৃথিবীকে সমান ভাগে ভাগ করে ফেলা যায় কিনা। যাবে, এই বরাবর যাবে, এই বরাবর যাবে, মাঝ বরাবর যেদিকে তুই দাগ টানবি সেভাবেই কিন্তু যাবে, পৃথিবীকে সমান দুভাগে ভাগ করা যাবে। তুই একটা লেবু নিলি, লেবুটাকে সমান দুভাগে ভাগ করবি, সোজাসুজিও কাটতে পারিস, বেড়াবো ভাবেও কাটতে পারিস, কোনাকুনিও কাটতে পারিস, ঠিক কি না? এবার বলছি দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখার পার্থক্য করে ফেলো। বৈশিষ্ট্য অক্ষরেখা দ্রাঘিমা রেখা। ছক রয়েছে। এর পরের দিন পৃথিবীর আবর্তন, ওটা দেখে আসবি, আর এটার যেগুলো দাগ দেওয়ালাম প্রশ্নগুলো পড়ে আসবি, প্রশ্ন করব। এর আগের দিন আমি বলেছিলাম তার আগেরটা থেকে পড়ে আসতে আমি প্রশ্ন করবো বলেছিলাম, পড়েছিস? জিওড কি? হাত তুলবি, ওই মাইকটা নিয়ে বল। পৃথিবীর আকৃতি। শুধু এটুকুই বলবি? আর কিছু? আর কেউ? পৃথিবীর আকৃতি আসলে পৃথিবীর মতোই, একে জিওড বলা হয়, বুঝলি? পৃথিবীর আকৃতি অন্য কিছুর সাথে মিলে না, ধারণা করা হয় যে অনেকটা মিলছে বলে, কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, এটাকে জিওড বলা হয়। মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্র সমতল থেকে, উমার? 8630 মিটার। আর কে? 3623 না, মিটার। কিলোমিটার না মিটার? 8848.86 মিটার। মারিয়ানা খাতের গভীরতা কি? মিটার নিচু। মাউন্ট এভারেস্ট আর মারিয়ানা খাতের মধ্যে যে উচ্চতার পার্থক্য কতটা তোরা রে বল? প্রায় 20 কিমি। পৃথিবীর গড় ব্যাসার্ধ? পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। কোন পর্তুগিজ
ভূপর্যটক সমুদ্রে তার সঙ্গীদের নিয়ে পাড়ি দিয়ে প্রমাণ করেছেন যে পৃথিবী গোল। তার নাম কি? একজন পর্তুগিজ ভূপর্যটক। ভূপর্যটক কাদের বলে? যারা পৃথিবী নিয়ে বা ভূমি নিয়ে মাটি নিয়ে পর্যবেক্ষণ করে, তারা হলো ভূপর্যটক। মানে পর্যবেক্ষণ বলতে কি, যে ঘুরে বেড়ায়। পর্যটক আর পর্যটন। পর্যটক যে ঘুরে বেড়ায় সে হলো পর্যটক। পর্তুগিজ। পারবি কেউ? ম্যাগেলান। গ্রিক না, পর্তুগিজ ভূপর্যটক ম্যাগেলান। কত সালে? 1519 সালে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 40,000। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এই সাইডটা নিরক্ষীয় ব্যাস 12,756। ভেরি গুড। আর মেরু ব্যাস? 12,714। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে পৃথিবী পুরোপুরি গোল নয় কেন? কারণ পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের মধ্যে কতটা ব্যবধান রয়েছে? 42 কিমি। তার জন্য পৃথিবীর পরিধি 40,000 কি? ভেরি গুড। তাহলে এইভাবে পরের চ্যাপ্টারটা পড়ে আসবি, ওটা থেকে প্রশ্ন করব, আর তার পরেরটা পড়ে আসবি। শোন, তুমি কোথায় আছো যেটা বুঝালাম, এটা থেকে প্রশ্ন করব, আর পৃথিবীর আবর্তনটা বুঝাবো। পৃথিবীর আবর্তনটা পড়ে আসবি, তাহলে বুঝতে সুবিধা হবে। পড়ে আসি, প্রশ্ন বানিয়ে আনবি। আর তুমি কোথায় আছো এখান থেকে যে দাগ দিলাম, এগুলো মুখস্থ করবি, প্লাস প্রশ্ন বানিয়ে খাতায় নোট করবি। বুঝেছিস? এর আগের দিনের পরিবেশের রেজাল্ট। ফার্স্ট হয়েছে নুসরাত 45-এ 40। সেকেন্ড হয়েছে নাইমা মনে হচ্ছে, না সেকেন্ড দুজন হয়েছে, আবু সুফিয়ান আর নাইমা 45-এ 36 দুজনেই। আর থার্ড হয়েছে নাজিম 45-এ 35। হাসিবুর ভালো করেছে এবার, 45-এ 29 পেয়েছে। আরে দাঁড়া, আগে খাতাগুলো নিয়ে নে। উমার, তোর পরিবর্তন হবে না রে, এটা হাসিবুরকে দিয়ে দিস। ধর, ফাহিমকে দিয়ে দে। নাজিম, আবু সুফিয়ান, নাইমা, চলাই নুসরাত, চলাই। তোর খাতা, তোর পুরস্কার।